তাই সেদিন ছিল বাবার জন্মদিন। তো রাত 12টার সময়, মানে তার আগের দিন রাত 12টার সময় আমি আর মা মিলে বাবাকে উইশ করতে চলে এসেছি। আর বাবার জন্য ছিল একটা সারপ্রাইজ গিফট। তো এই সারপ্রাইজ গিফটটা দেখে তো বাবা পুরোই সারপ্রাইজ হয়ে গেছে, মানে বাবা কিছু জানতোই না যেটা মানে এরকম গিফট আমরা রাত্রিবেলা এসে দেবো। দিলেও আমরা পরের দিন দিই, এরকম রাত্রিবেলা কোনো দিন দিইনি। তো দেখো বাবার জন্য এখানে ছিল একটা হেডফোন। তো এটা পেয়ে তো বাবা খুবই খুশি হয়ে গেছে। আর যদি জানতাম আগে থেকে যে রাত 12টার সময় আমরা এইভাবে মানে গিফট টিফট দেবো, কেক টেক কাটাবো, তো জানলে আগের থেকে জানলে বড় কেক আনিয়ে রাখতাম। আমার খাওয়ার জন্য 3টে কেক এনেছিলাম মিয়োমোর থেকে। তো বাবাকে বললাম সেটাই কাটো। বাবা তো কেক কাটতে একদমই পছন্দ করে না। তো দেখো জোর জবরদস্তি কেক টেক কাটানো হলো। তো তার পরের দিন আমরা প্ল্যান করেছিলাম এক, হয়ে গেল আরেক। আমরা ঠিক করেছিলাম মাদারসাটে যাব, কিন্তু গঙ্গা পুজো থাকার কারণে আমাদের ছিল নিরামিষ। আমরা তো আগে থেকে সেটা দেখিনি যে পরের দিন গঙ্গা পুজো। তো কি আর, সেজন্য দুটো প্রসাদ আনা হয়েছিল। এর মধ্যে ছিল অন্ন, বেগুনি, 2 রকম ডাল, চাটনি, পায়েস, পনির, দই, মিষ্টি, তারপরে মোচা, কচুর শাক, আর ছিল একটা পাঁচমিশালি তরকারি, আর ছিল পুষ্পন্ন। তো এভাবেই চলে গেল সেদিনকার বার্থডেটা। তো তার পরের দিনকে গিয়েছিলাম মাদারসাটে। তো জামাই ষষ্ঠী থেকে তো প্রচণ্ডই ভিড় ছিল মাদারসাটে, কিন্তু আজকেও যে ভিড় হবে এটা আমি ভাবতেই পারিনি। দেখো প্রচণ্ড ভিড় ছিল আজকে মাদারসাটে। তো বাবা দেখো ওখানে কুপন কাটতে চলে গেল। তো এখানে আমরা হাওয়ায় ঠান্ডায় বসেছিলাম কুলারের সামনে, প্রচণ্ড গরম ছিল এই কারণে। তো দেখো ভেতরে একটুখানি পোজ দিতে দিতে আমি ঢুকে পড়লাম। আর ভেতরে দেখো কত ভিড়, প্রচুর ভিড় ছিল কালকে, প্রচুর। আর দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা সুন্দর। তারপরেই আমাদের সামনে চলে এলো এখানকার স্পেশাল অনন্যা। তো যারা যারা মাদারসাটে গেছো তারা তারা সকলেই জানো এই রোবটটার নাম হলো অনন্যা, যে সবাইকে খাবার সার্ভ করে দেয়। তো দেখো আমাদের খাবার চলে এলো। স্টার্টারে ছিল দুটো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই খেয়ে আমার পেট ভর্তি হয়ে গিয়েছিলো, যেহেতু আমি সকালবেলায় খেয়ে এসেছিলাম। আর এখানে দুটো থালি নেওয়া হয়েছিল আর একটা মাটন নেওয়া হয়েছিল। এই থালি থেকেও আমি খেয়েছিলাম, যদিও আমি বিরিয়ানি খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আমার পেট ভর্তি থাকার কারণে খেতে পারিনি। আর নিয়েছিলাম দুটো মকটেল। এই মকটেলটা খেতে খুবই ভালো ছিল। আর যেহেতু বাবা খাবে না সেই জন্য দুটো মকটেল নিয়েছিলাম। আর দেখো এখানে আমি একটু পোজ দিতে দিতে মকটেল খেয়ে নিলাম। আর মা এদিকে খাচ্ছে, মাকে বললাম একটুখানি পোজ দাও। তো দেখো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম। পেছনে একটা বাগান ছিল, এই বাগানটা দেখো কতটা সুন্দর। কিন্তু বাগানটা সুন্দর হলে কি হবে, এখানে ছিল প্রচুর মশা। এই মশাগুলো আমাকে কামড়ে পুরো ফুলিয়ে দিয়েছিল হাত পা, প্রচুর মশা ছিল। তো দেখো এখানে কিছুক্ষণ ভিডিও করলাম, তারপরে চলে এলাম বাইরের দিকটা। বাইরেটায় দেখো এখানে অনেক দোকান টোকান বসেছিল, অনেক সুন্দর সুন্দর দোকান বসেছিল। তো এগুলো দেখলাম। তারপর এখানটায় কিছুক্ষণ ঘোরার পর এখানে বেশ কয়েকটা রিলস করলাম। তো মানে এখানে ভিউটা খুব সুন্দর আসছিল। তো তারপরে চলে গেলাম। তো চলো বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।